আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান ও মানব কল্যাণে মহান ওলি আল্লাহদের ভূমিকা প্রেক্ষিত শাহজালাল হযরত জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে পবিত্র সূরা ফাতিহা, যেটিকে আমরা উম্মুল কোরআন বলে জানি বা কোরআনের জনের হিসেবে জানি, সেই সূরা ফাতিহা থেকে শুরু করে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদের বহু স্থানে তার নবী, রাসূল, তাবেঈন, তাবে তাবেঈন তথা ওলি আল্লাহদের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে স্পষ্ট বাণী উচ্চারণ করেছেন। আপনি এও জানেন যে গত ১.৫ শতক ধরে এই উপমহাদেশে সুফিবাদ বা আধ্যাত্মবাদের আলোকে যে জীবন দর্শন সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে, সেটি হচ্ছে পবিত্র মাইজভান্ডারী দর্শন। সমাজের প্রতিটি ক্ষেত্রে সার্বিক অর্থে সত্য, সুন্দর, কল্যাণ ও আনন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গীয় সত্তায় মুক্ত প্রেমবাদের ভিত্তিতে যে সার্বজনীন মানবতাবাদ এবং অসাম্প্রদায়িক ধারণার উপর প্রতিষ্ঠিত যে দর্শন, সেই মাইজভান্ডারী দর্শনের সূচনা করেছিলেন গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা। প্রকৃত অর্থে আত্মসংযম, আত্মসমালোচনা, নির্বিলাস জীবনযাপনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে কঠোর সাধনার যে আদর্শ স্থাপন করে গেছেন এই গাউসুল আজম মাইজভান্ডারী, তারই যোগ্যতম ধারক বাহক ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম দ্বিতীয় মহান ওলি হযরত গাউসুল আজম শাহ সুফি গোলাম মোহাম্মদ মাইজভান্ডারী, ওসিয়ে গাউসুল আজম দেলামার হোসেন মাইজভান্ডারী এবং সর্বোপরি শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন, অক্টোবরের ১১ তারিখ এই মহান ওলি শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ওফাত দিবস। তার স্মৃতিকে ধারণ করার লক্ষ্যে, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান দুটি পর্বে বিভক্ত। প্রথম অংশে আছে আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশনা। এই আলোচনায় আজকে অংশগ্রহণ করছেন বিশিষ্ট আইনজীবী, মাইজভান্ডারী একাডেমির সম্মানিত সদস্য অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন আহমেদ এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত প্রধান মুফাসসির আলহাজ মাওলানা হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী। আমি প্রথমেই আলহাজ মাওলানা হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী সাহেবকে অনুরোধ করব মানব কল্যাণে ওলি আল্লাহদের ভূমিকা সম্পর্কে তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া আলা আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউলিয়ায়ে কেরাম হলেন রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ওয়ারিস, উত্তরাধিকারী, জিন্দা মুজিজা এবং আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। নবী রসুলগণ হলেন আল্লাহ পাকের কুদরত, গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীর মাজহার, বিকাশস্থল। আর অলিগণ হলেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান, মান, শ্রেষ্ঠত্ব, গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীর বিকাশস্থল। অতএব নবী রসুলগণ হলেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, আর ওলি আল্লাহগণ হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আল্লাহ পাকের খলিফা। পবিত্র কোরআন সুন্নাহ পর্যালোচনায় প্রতিভাত হয় আউলিয়ায়ে কেরামের পুরো জীবনটাই মানব কল্যাণ তথা সমগ্র সৃষ্টির কল্যাণ মঙ্গলে নিবেদিত। পবিত্র আরব ভূমি হতে সমগ্র বিশ্বব্যাপী ঈমান ইসলামের প্রসার প্রতিষ্ঠা একমাত্র তাদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। যে ইসলাম ইহকালীন শান্তি, কল্যাণ এবং পরকালীন মুক্তির একমাত্র চাবিকাঠি, যে ইসলাম জাগতিক ও আধ্যাত্মিকতার সকল প্রকার কল্যাণ, মঙ্গল, উন্নতি, সমৃদ্ধির মূল মন্ত্র।
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম করুণার আধার, দয়ার ভান্ডার, রহমতুল্লিল আলমিন রূপে বিশ্বের বুকে প্রেরিত হয়েছেন। আর সেই রহমতুল্লিল আলমিন নবীর প্রকৃত ওয়ারিস উত্তরাধিকারী হলেন আউলিয়ায়ে কেরাম। তাই আউলিয়ায়ে কেরামের সর্বসত্তা কল্যাণময়, তাদের সকল আচার আচরণ, তাদের সকল কর্মকাণ্ড, তাদের প্রতিটি কার্যকলাপ মানব কল্যাণে উৎসর্গিত। যেখানে তাদের অবস্থান, যেখানে যেদিকে তাদের দৃষ্টিপাত, সবই কল্যাণে মঙ্গলে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখান থেকে অকল্যাণ অমঙ্গল চিরতরে দূরীভূত হয়ে থাকে। যেমন হাদিসে পাকের সাথ হয়েছে, সর্বদা মুলকে শামে অর্থাৎ সিরিয়ায় 40 জন আবদাল বিদ্যমান থাকেন। তাদের মধ্য থেকে কোন একজনের ইন্তেকাল হলে আল্লাহ পাক অন্য একজনকে তার স্থলে অভিষিক্ত করে থাকেন। এই সকল আবদালগণের বরকতে বিশ্ববাসীর উপর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। শত্রুর মোকাবেলায় মুমিনের বিজয় সূচিত হয় এবং সিরিয়াবাসীর পক্ষ হতে আযাব দূরীভূত হয়। অন্য এক রাওয়ায়াতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পৃথিবী পৃষ্ঠে 356 জন আল্লাহর ওলি বিদ্যমান থাকেন। তাদের উপর জাগতিক ব্যবস্থাপনা নির্ভরশীল, তাদেরকে তাকওয়িনী ওলি বলা হয়। তাদের এই বদলতে বরকতে এই উম্মতে মুহাম্মদী থেকে আযাব এবং বালা মুসিবত দূরীভূত হয়ে থাকে। এই সকল রাওয়ায়াত থেকে প্রতিভাত হয় আল্লাহর ওলির অবস্থান কল্যাণ এবং মঙ্গলের অবস্থান। আল্লাহর ওলির আশ্রয়ে প্রশ্রয়ে সান্নিধ্যে সংস্রবে অবস্থান করা, অগ্রসর হওয়া, যেন কল্যাণ এবং মঙ্গলে দিকে অগ্রসর হওয়া। দ্বিতীয়ত, কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে তোমাদের মধ্য থেকে সেই সর্বশ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদার অধিকারী যিনি তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়া পরহেজগারির অধিকারী। আর এই তাকওয়া, এই পরহেজগারি যা আল্লাহর দরবারে সম্মানিত ও শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারী হওয়ার মূল চাবিকাঠি, সেই তাকওয়ার প্রশিক্ষণ আল্লাহর ওলির আস্তানায় হয়ে থাকে। সে তাকওয়ার দীক্ষা আল্লাহর ওলিরাই দিয়ে থাকেন। তাই তো জগতের সকল মানব যারা আল্লাহর দরবারে কল্যাণ এবং মঙ্গলের অধিকারী হয়েছেন, অকল্যাণ অমঙ্গল থেকে যারা মুক্তি পেয়েছেন, তারা আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়ে এই মুক্তি পেয়েছেন। ধন্যবাদ। আল্লাহর ওলির অবস্থান আল্লাহর রহমতের অবস্থান। তাই আল্লাহর ওলিমুখী হওয়া মানে কল্যাণ এবং মঙ্গলমুখী হওয়া। আল্লাহ সবাইকে এই সত্য অবলম্বনের তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ আলী ইমরিজু সাহেব আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী সার্বিক অর্থে মানবতার মুক্তির যে সনদ রচনা করে গেছেন, তারই যোগ্যতম উত্তরাধিকার হচ্ছেন শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহ। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এরই আলোকে তার জীবন যেদিন উৎসর্গ করেছেন মানব কল্যাণে, সেই সম্পর্কে এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট আইনজীবী মাইজভান্ডারী একাডেমির সম্মানিত সদস্য অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন আহমদ। তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উপস্থাপক মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকের এই সুন্দর আলোচনায় হযরত শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজের উদ্দেশ্যে কিছু বলা সত্যিকার অর্থে সে সামর্থ্য আমার নেই, কিন্তু যেহেতু নির্দেশ হয়েছে, সামান্য কয়েকটি কথা হযরতের খেদমতে মানুষের জন্য পেশ করতে চাই। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে ওলি আল্লাহগণ হচ্ছে মানব কল্যাণের জন্য প্রেরিত। তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, তার কথার বাস্তবায়ন করে মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গল সব সময় তারা সেটা চেয়ে থাকে এবং তারা সেটা বাস্তবায়িত করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এই যে রহমত সারা বিশ্বের জন্য, সেটা সত্যিকার অর্থে ওলি আল্লাহগণ মানুষকে দিয়ে থাকে। হযরত শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী যতদিন এই পৃথিবীতে ছিলেন,
আল্লাহর দিদারে যাওয়ার আগে তিনি মানুষের কল্যাণে এত বেশি সময় ব্যয় করেছেন, সবাই এটা জানে যে যেখানেই হযরতের অবস্থান ছিল সেখানেই তিনি মানুষের কল্যাণ করেছেন। অনেক উদাহরণ দেওয়া যায় তার কল্যাণের, আমি কয়েকটি মাত্র উদাহরণ দেব। একবার আমাদের চট্টগ্রামে মহাগোরকির একটা সিগন্যাল দেওয়া হলো, আর হযরত বললেন চলো আমার সাথে। তিনি সাথে করে কয়েকজনকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে গেলেন। তিনি সেখানে পানির মধ্যে নেমে গেলেন, বুক পরিমাণ পানি, এবং হাত তুলে বললেন খবরদার। দেখা গেল আল্লাহ তাআলার এই হাবিবের, এই ওলির ইশারায়, ইচ্ছায় সেই দিন চট্টগ্রামবাসী মহাগর্গী থেকে রক্ষা পেয়েছে। তিনি শুধু মানুষের জন্য কল্যাণ চিন্তা করেননি, আমরা দেখেছি প্রাণীর জন্য তার অন্তর ক্রন্দন করত। একবার দরবার শরীফে দেখা গেল যে দুটো কুকুর অভুক্ত অবস্থায় দরবার শরীফের সামনে বসে আছে। তিনি সবাইকে বললেন যে আমার এই মেহমানদের খাওয়াও। এইরকম দয়ালু, কল্যাণকামী, সেটা শুধু আল্লাহর ওলিদের পক্ষে সম্ভব। তার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের দোয়ার জন্য যেতেন। আমার এক বিশিষ্ট বন্ধু অ্যাডভোকেট সাহেব বলেছেন, তিনি একজন অমুসলিম, তিনি বলেছেন যতবার আমি গিয়েছি শাহনশাহ বাবাজান আমার দিকে অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা শুনেছেন, এবং আমি যখন বলেছি, আমি তাকে আগে বলি নাই কি জন্য এসেছি, কিন্তু তিনি বললেন যে আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনি অ্যাডভোকেট হতে পারবেন, আপনি যান। তিনি আমার কাছে আশ্চর্য হয়ে বলেছেন, স্যার কিভাবে এটা সম্ভব হলো? আমি তাকে কিছুই বলি নাই, অথচ তিনি বললেন যান, আপনি সফল হবেন। তিনি আজও শাহনশাহ বাবাজানের নাম শুনলে শ্রদ্ধায় অবনত হয়। শাহনশাহ বাবাজান যেখানে গেছেন, যেখানে অবস্থান করেছেন, সেখানকার জনগণের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সময়ে রোগ বালাইয়ের ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ তার কাছে দোয়ার জন্য এসেছে। এমনকি একজন ক্যান্সার রোগী তার কাছে এসে একবার বললেন, দোয়া চাইলেন, তিনি দোয়া করে দিলেন, এবং দেখা গেল তিনি এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন। এই যে মানুষের প্রতি কল্যাণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা যে এলহাম পান, তারা যে নির্দেশ পান, সেই হিসাবে তারা মানুষের কল্যাণ করেন। হযরত শাহনশাহ বাবাজান এইভাবে মানুষের রোগে সুখে বিভিন্ন সময়ে টাকা পয়সার ক্ষেত্রে দেখা গেছে একজন তাকে কিছু টাকা দিল, বাবাজান সেটা আরেকজন অভাবীকে দিয়ে দিলেন। যে অভাবীকে দিলেন তিনিও জানলেন না যে তার কাছে কোনোদিন তো তিনি চাননি, কিন্তু বাবাজানের তো সেটা জানা হয়ে গিয়েছিল, তার কাশ খোলা ছিল, তিনি এলহামের অধিকারী ছিলেন। তাই তিনি মানুষের সুখ দুঃখ এবং অভাব অনটন সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকতেন। যারাই তার দরবারে উপস্থিত হতো তারাই তার কাছ থেকে কিছু পেত, আশ্বাস পেত, দয়া পেত, মঙ্গল কামনা পেত, সাহায্য পেত। টাকা পয়সা দিয়ে অনেক অভাবীকে তিনি সাহায্য করেছেন, মানুষ তাকে দিয়েছে সম্মান করে, সেটা তিনি মানুষকে দিয়ে দিয়েছেন। এই যে আজকে আমরা তার মহান ফসরত উপলক্ষে এখানে যে উপস্থিত হয়েছি, আজকে সবার কাছে আমাদের আবেদন যে এই মহান অলির প্রতি আপনারা সম্মান প্রদর্শন করবেন, তার রওজা শরীফে জিয়ারতের জন্য আসবেন, দেখবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতের উসিলায় যদি আপনারা দোয়া করেন তাহলে দেখবেন আপনাদের সমস্ত দোয়া কবুল হয়েছে। তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আমরা আহ্বান জানাই যে মহান অলির সান্নিধ্যে আপনারা আসুন। তার সুযোগ্য পুত্র গদিনিসিন সাজ্জাদ নসীন হযরত হাসান মাদ্দাজিল্লুহুল আলী তার অবস্থায় আছেন, তার অবস্থানে আছেন এবং হযরতের প্রতিনিধিত্ব করছেন। তিনিও একজন জবরদস্ত আল্লাহর ওলি হিসেবে প্রতিভাত হয়েছেন। আমরা চাই যে আপনারা সকলে তার কাছে এসো দোয়া প্রার্থনা করেন। ধন্যবাদ। এই সুন্দর অনুষ্ঠানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ অ্যাডভোকেট কাজী সাফিউদ্দিন আহমদ চৌধুরী সাহেব আপনার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এর মাধ্যমে জেনেছেন কিভাবে মহান ওলি আল্লাহগণ মানব কল্যাণে তাদের ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শাহজালাল সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিভাবে তার জীবনের উৎসর্গের মাধ্যমে এই সমাজের মানুষের জন্য কল্যাণ সাধন করেছেন এবং এই আধ্যাত্মবাদকে সমৃদ্ধ করেছেন। আমরা এখন ফিরে যাব সেই মহান ওলির উদ্দেশ্যে নিবেদিত মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর যে পরিবেশনা, সেই গানটি শোনার জন্য সকলকে ধন্যবাদ। আশিরে কোরআন সভা আমায় কেন দিলে
ছিঁড়ে তো খনি তুমি, পাল ছিঁড়ে তো খনি তুমি কেন ভাসালে? অন্তর পোড়াইয়া দয়াল কোথায় লুকালে? অন্তর পোড়াইয়া দয়াল কোথায় লুকালে? কালকে 26শে আশ্বিন, কালকে 27শে আশ্বিন, আজকে 26শে আশ্বিন, কালকে 27শে আশ্বিন। দুয়ের মাঝে নিজামে গুণ, দুয়ের মাঝে নিজামে গুণ ভাগে পড়িলে। অন্তর পোড়াইয়া দয়াল কোথায় লুকালে? অন্তর পোড়াইয়া দয়াল কোথায় লুকালে? আশ্বিনেতে পরাণ সখা আমায় কেন দিলে দাগা? আশ্বিনেতে পরাণ সখা আমায় কেন দিলে দাগা? অন্তর পোড়াইয়া দয়াল কোথায় লুকালে? অন্তর পোড়াইয়া দয়াল কোথায় লুকালে? অন্তর পোড়াইয়া দয়াল কোথায় লুকালে? আশ্বিনেতে